মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের আগে বৃত্তটিপকোণের ধারণা শুরু করেছি। আমরা 9 দাগের পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছি। 10 দাগের থেকে অঙ্কগুলো শুরু করছি। 10 দাগে বলা হয়েছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। তাহলে আমি নিয়ে নিচ্ছি এটি একটি সরলরেখা যার উপর অসি দণ্ডায়মান। এখন বিওসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও পি এবং বহিঃসমদ্বিখণ্ডক ও কিউ। ছবিটাই তোমরা বুঝতে পারছো যে বিওসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, অন্ত কথাটা হচ্ছে ভেতরে, সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করেছে যে রেখা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিওপি কোণ আর বিওসি কোণ সমান। আর বহিঃসমদ্বিখণ্ডক মানে আমরা বিওসি কোণটাকে যদি বাড়িয়ে দিই, এখানে আমি একেবারে প্রথমে বলেছি যে এবি সরলরেখা, আসলে এটা বিওসি কোণের বাহুটাকে অভিবাহুটাকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় অর্থাৎ এওসি, এটা হচ্ছে বিওসি কোণের বহিঃকোণ। আর সেটাকে সমদ্বিখণ্ডিত করছে কে ও কিউ, অর্থাৎ এখানে এওসি সমান কিউওসি, এই দুটো কোণ সমান। এখন আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে অন্তঃসমদ্বিখণ্ডক বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ ও কিউ লম্ব ও পি, মানে যখন একটা রেখার উপর একটা লম্ব থাকে তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। যদি আমি প্রমাণ করতে পারি কিউ ও পি সমান 90 ডিগ্রি, তাহলে আমাদের যে উপপাদ্য যে জিনিসটা প্রমাণ করতে বলা আছে সেটা প্রমাণ করা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোণ বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক OP এবং বহিঃসমদ্বিখণ্ডক OQ। আমাকে প্রমাণ করতে হবে, আমাদের প্রামাণ্য বিষয় হচ্ছে OQ লম্ব OP, এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। আমি তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, আমি এই উপপাদ্যগুলো এই ভিডিওর শেষে আমি এখন তোমাদের 10, 11, 12, 13 উপপাদ্যগুলো আরেকবার বুঝিয়ে দেব। বুঝিয়ে দেওয়ার পরে এই যতগুলো উপপাদ্য আমি তোমাদের এখন পর্যন্ত করিয়েছি, এইগুলো আমি নিজে হাতে লিখে একটা ভিডিও বানিয়ে আমার এই আজকের ক্লাসের সঙ্গে শেষে যুক্ত করে দেব। তাহলে তোমরা আগের ক্লাসে যে উপপাদ্যগুলো বুঝিয়েছি, আজকে যে উপপাদ্যগুলো বুঝিয়েছি, ওখানে ভাষাগুলো কিভাবে লিখতে হচ্ছে সেটা পেয়ে যাচ্ছ। এবং তার সঙ্গে আবার মানে সেই জায়গাটা থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ওগুলো জেরক্স করে নিতে পারো, পিডিএফ বানিয়ে জেরক্স করে নিতে পারো, এবং সেগুলো সামনে রেখে যখন এই বোঝানোটা দেখবে তখন তোমাদের উপপাদ্যগুলো বুঝতে এবং মনে রাখতে অনেক বেশি সহজ মনে হবে। তাহলে বিওসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে কোণ বিওসি প্রমাণ বিষয় আমাদেরকে ও কিউ ও পি। তাহলে কোণ বিওসি অন্তঃসমদ্বিখণ্ডক যদি ও পি হয়, তাহলে আমাদের এখন যে কোণগুলো তৈরি হচ্ছে বিওপি সমান পিওসি, এই দুটো কোণ কি পরস্পর সম্পূর্ণভাবে সমান। তাহলে আমি যদি এখন বিওসি কোণটার মান নির্ণয় করতে চাই, তাহলে আমি তো বলতে পারি যে আমি এই কোণটা আর এই কোণটা যোগ করে এটা বলতে পারি বিওসি কোণ। বিওপি কোণ আর পিওসি কোণ যোগ করলে আমার বিওসি কোণ এসে যাবে। তাহলে বিওসির জায়গায় আমি দিতে পারি বিওপি যুক্ত পিওসি। এখন যেহেতু পিওসি আর বিওপি সমান, আর দেখো ছবিতে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি বললাম যে কিউ লম্ব ওপি প্রমাণ করতে হবে। তার মানে কি কিউ ওপি কোণটার মান, এই কোণটার মান 90 ডিগ্রি আনতে হবে। এখন এই দুটো কোণ সমান আছে, আমি যদি এই কোণটার জায়গায় এই কোণটা লিখি তাহলে আমার এই কোণটাই থাকবে, এই কোণটাই থাকবে, তাহলে আমার সুবিধা হবে। আমি যদি এই কোণটার জায়গায় এই কোণটার জায়গায় এই কোণটার নাম লিখে এই কোণের জায়গায় এই কোণের নাম লিখে তাহলে একটু অসুবিধা হয়ে যাবে ছবিটা। তাহলে আমি বিওপি আর পিওসি আছে, এখন আমি বিওপির জায়গায় লিখে দিচ্ছি পিওসি, কারণ এই দুটো সমান।
তাহলে পিওসি যুক্ত পিওসি, তার মানে দুবার পিওসি আছে মানে আমরা সেটাকে লিখতে পারি 2 যুক্ত পিওসি। তাহলে এখান থেকে আমরা বিওসির একটা মান পেলাম। কোন বিওসির একটা মান পেলাম? 2 ইন্টু পিওসি। আবার আমরা এর যে বহিঃসমদ্বিখণ্ডক রয়েছে, অন্তঃসমদ্বিখণ্ডক থেকে আমরা বিওসি কোণের মান বের করলাম। এখন আমরা বহিঃসমদ্বিখণ্ডক দিয়ে এওসি কোণের মান নির্ণয় করব। তাহলে এওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক কে? ও কিউ। তার মানে আমার এখানে এটা মুছে গেছে। আচ্ছা, এওসি কোণের বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে আমার ও কিউ। তাহলে এখান থেকে আমি বলতে পারি কিউ ও সি সমান কিউ ও এ, এই দুটো কোণ সমান। আবার এওসি সমান কিউ ও সি যুক্ত কিউ ও এ, তাহলে এই দুটো কোণ। এবার কিউ ও এর জায়গায় আমি কিউ ও সি লিখবো, নাকি দুটোর মান সমান। তাহলে কিউ ও সি যুক্ত কিউ ও সি। তাহলে ছবিটা আরেকবার বসে নিই। প্রথমে আমি বললাম বিওসি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ওপি, তার মানে বিওপি কোণ আর পিওসি কোণ দুটো সমান পরস্পর। তাহলে বিওসি সমান যদি বিওপি যুক্ত পিওসি হয়, আমি বিওপির জায়গায় পিওসি লিখছি দুটো মান সমান বলে। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কোণ বিওসি সমান 2 পিওসি। একই রকমভাবে এওসি থেকে আমরা এই দুটো কোণের মান সমান বলে এই দুটো কোণের সমষ্টি হিসাবে বারবার এই কোণটা না লিখে এই কোণটার নাম লিখছি। আর এওসির মান পাচ্ছি 2 কিউ ও সি। এওসির মান পাচ্ছি 2 কিউ ও সি। এবার এর আগে আমি তোমাদের অনেকগুলো উপপাদ্য করিয়েছিলাম যে একটি সরলরেখার ওপরে আর একটা সরলরেখা দণ্ডায়মান হলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে এখানে এই সরলরেখার ওপর আমার বিওসি আর এওসি কোণ রয়েছে, তার মানে বিওসি কোণ আর এওসি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে সেটা লিখি। তাহলে এখানে আমরা লেখার আগে ওই ভাষাটা লিখবো যে এওসি ও বিওসি দুটি সন্নিহিত কোণ যারা এবি সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এওসি যোগ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা কেন লিখছি যে এবি সরলরেখার উপর ওসি দণ্ডায়মান, তাহলে বিওসি আর এওসি দুটি সন্নিহিত কোণ, অর্থাৎ বিওসি যুক্ত এওসি সমান 180 ডিগ্রি। এবার আমরা আলাদাভাবে এওসি আর বিওসির মান নির্ণয় করেছি। বিওসির মান সমান 2 পিওসি যুক্ত আর এওসির মান পেয়েছি 2 কিউওসি সমান 180 ডিগ্রি। এবার 2 গুণে আছে, তাহলে আমরা উভয় দিকে 2 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে শুধু পিওসি, এখানে 2 দিয়ে ভাগ করলে কিউওসি, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। তাহলে কিউওসি আর পিওসি কোণ, এটা ছবিটাই দেখো, পিওসি আর কিউওসি কোণটা যোগ করলে আমার এই কোণটা আসছে, অর্থাৎ কিউওপি, অর্থাৎ কিউওপি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা তো বলেছিলাম যে কিউওপি কোণটার মান 90 ডিগ্রি বা কিউ লম্ব ওপি প্রমাণ করতে হবে। দুটো কোণের মান যদি দুটি কোণে একটি কোণের মানের যদি 90 ডিগ্রি, তার মানে তার বহিস্থ বাহু দুটো পরস্পর কি আছে? লম্ব, অর্থাৎ ও কিউ লম্ব ওপি, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আমি কিন্তু এটা জাস্ট তোমাদের বোঝানোর মতো করে করছি। এর ভেতরে যে ভাষাগুলো লিখতে হবে পুরো সাজিয়ে গুছিয়ে সেটা আমি ভিডিও শেষে তোমাদের দিয়ে দেব। আচ্ছা, তারপরে দিয়েছে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। 4 সমকোণ, তাহলে সমকোণের মান কত? 90 ডিগ্রি। 4 সমকোণ মানে 4 গুণিত 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। তাহলে আমরা যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টা কোণ উৎপন্ন হয় তাদের যোগফল করি এবং সেটা যদি আমাদের 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ আসে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে।
এ বি সি ডি ও, তাহলে এ বি সি ডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ করতে হবে যে কোণ এওডি যোগ কোণ বিওডি যোগ কোণ বিওসি যোগ কোণ এওসি সমান 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি 360 ডিগ্রি, 360 ডিগ্রি, অর্থাৎ 4 গুণিত 90 ডিগ্রি সমান 4 গুণিত সমকোণ। এটা আমাদের প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় আমাদের যে প্রদত্ত কি রয়েছে যে এটি আর সিটি দুটো সরলরেখা। তাহলে আমরা একটু আগেই বললাম তোমাদের একটি সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখন যদি বলি এবি সরলরেখার উপর অসি দণ্ডায়মান, এবি সরলরেখার উপর অসি দণ্ডায়মান তাহলে আমার সন্নিহিত কোণ হবে বিওসি আর এওসি, তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। বিওসি যোগ এওসি সমান 180 ডিগ্রি। আমরা এটা 1 নম্বর লিখে রাখবো। আবার আমরা যদি বলি এবি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান, তাহলে আমাদের সন্নিহিত কোণ হবে বিওডি আর এওডি। তাহলে এবি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান, তাহলে সন্নিহিত কোণগুলো হচ্ছে বিওডি যুক্ত এওডি সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করি, আমরা বাম দিকের রাশিগুলোকে বাম দিকের রাশির সাথে যোগ করব এবং ডান দিকের রাশিকে ডান দিকের রাশির সঙ্গে যোগ করব। তাহলে এখান থেকে আমরা পাবো 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 2 নম্বর সমীকরণ যোগ করে পাই বিওসি যুক্ত এওসি যুক্ত বিওডি যুক্ত এওডি সমান 180 ডিগ্রি যুক্ত 180 ডিগ্রি সমান 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে 4 গুণিত 90 ডিগ্রি, আর তার মানে হচ্ছে 4 গুণিত সমকোণ। যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। এর থেকে সহজ আর কোনো উপপাদ্য আছে বলে আমার জানা নেই, মোটামুটি এটা সব থেকে সহজ। আচ্ছা, তাহলে আমরা কি দেখে নিলাম যে এবি সরলরেখার উপর অসি দণ্ডায়মান সন্নিহিত কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি। আবার এবি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান সন্নিহিত কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি। আমরা সন্নিহিত কোণগুলো যখন সমীকরণগুলো থেকে যোগ করে নিলাম সবকটা, বাম দিকের সঙ্গে বাম দিক এবং ডান দিকের সঙ্গে ডান দিক, আমাদের মানগুলো এসে গেল বাম দিকে 4টি কোণ, যে কোণগুলো দেওয়া ছিল সেই 4টি কোণ। আর প্রমাণ করতে বলা হয়েছিল 4 গুণিত সমকোণ, ডান দিকে প্রমাণ হয়ে গেছে 4 গুণিত সমকোণ, অর্থাৎ আমার প্রদত্ত উপপাদ্য প্রমাণিত হয়ে গিয়েছে। আচ্ছা, নেক্সট অঙ্কটাই করি। ত্রিভুজ PQR এর কোণ PQR সমান PRQ। QR বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান। অর্থাৎ ছবিটা আঁকি, ছবি এঁকে বোঝা যাবে।
ত্রিভুজ PQR এর ত্রিভুজ PQR এর PQR আর PRQ এই কোণ দুটি সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। এটা যদি 50 ডিগ্রি হয় ওটাও 50 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় ওটাও 60 ডিগ্রি। এরপরে বলা হয়েছে এর কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, মানে দুদিকে যদি বাড়িয়ে দিই আমরা এটাকে, তাহলে আমার যে কোণটা উৎপন্ন হবে তাদের মান সমান। অর্থাৎ আমি যদি এখন এখানে দিয়ে দিচ্ছি AB দিয়ে দিচ্ছি সরলরেখা, আমি দুদিকে করে দিচ্ছি, তার মানে PQA আর PRB এই কোণ দুটো সমান আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রদত্ত কি রয়েছে? প্রদত্ত আছে PQR সমান কোণ PRQ। প্রমাণ কি করতে হবে? বহিঃকোণ দুটো সমান, প্রামাণ্য বিষয় সমান PQA সমান PRB, এই কোণ দুটো পরস্পর সমান প্রমাণ করতে হবে। এবার তাহলে প্রমাণে যাই। আমরা ঠিক আগের অঙ্কটায়, তার আগের অঙ্কটায় বা সব ক্ষেত্রে একটা জিনিস বলছি, একটি সরল রেখার উপর আর একটা সরল রেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এক্ষেত্রে এখন যদি আমি বলি এবি সরল রেখার উপর PQ দণ্ডায়মান, এবি সরল রেখার উপর PQ দণ্ডায়মান, তাহলে আমার সন্নিহিত কোণগুলো হচ্ছে PQR আর PQA, তার মানে ওদের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। PQR যুক্ত PQA সমান 180 ডিগ্রি। আমরা এখান থেকে কোন PQA এর মান নির্ণয় করে রাখবো। PQA সমান 180 ডিগ্রি বিয়োগ PQR। এখানে তোমরা এই বাহুগুলোর নাম আলাদা, QR কোণ, এটা আমরা 1 নম্বর সমীকরণ বসিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা দ্বিতীয়টা বলতে পারি যে এবি সরলরেখার উপর PR দণ্ডায়মান, এবি সরলরেখার উপর PA দণ্ডায়মান, PA দণ্ডায়মান। তাহলে সন্নিহিত কোণগুলো হচ্ছে PRQ কোণ PRQ আর যুক্ত PRB কোণ PRB সমান 180 ডিগ্রি। এখন আমি PRB কোণের মান নির্ণয় করব। তাহলে আমি লিখতে পারি PRB সমান 180 ডিগ্রি মাইনাস PRQ। আমরা এটা প্লাসটাকে সমীকরণের সমান চিহ্ন পেরিয়ে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে PRQ। আচ্ছা, আমাদের প্রদত্ত দেওয়া ছিল PQR সমান PRQ, তাহলে আমি এখানে PRQ এর জায়গায় PQR লিখতে পারি। আমার বোর্ডের লেখার নিচে লেখার জায়গা নেই, এটা উপরটাই লিখছি। তাহলে আমি কি লিখতে পারি? কোণ PRB সমান 180 ডিগ্রি মাইনাস কোণ PQR, PRQ এর জায়গায় আমি লিখলাম PQR। আচ্ছা, আমরা আগের রাশিটা যখন করেছিলাম 1 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম? যে 180 ডিগ্রি মাইনাস PQR সমান PQA, মানে এটার সঙ্গে এটার সমান। তাহলে আমি 180 ডিগ্রি মাইনাস PQR এর জায়গায় পুরোটার জায়গায় লিখতে পারি PQA। তাহলে আমাদের PRB সমান PQA, যেটা প্রমাণ করতে দেওয়া ছিল, আমাদের প্রামাণ্য বিষয় ছিল, সেটা এসে গিয়েছে। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। এটারও আমি তোমাদের বলছি বারবার যে আমি একদম লিখে, হাতে লিখে নাম দিয়ে জিনিসটা বানিয়ে তোমাদের ভিডিও শেষে দিয়ে দেব। আচ্ছা, লাস্ট দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে যে 4টি কোণ উৎপন্ন হয়,
তাদের সমাধিখণ্ডগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা। এটা একটু বুঝতে সময় লাগবে, ছবিটা দিয়ে বোঝাচ্ছি। পি কিউ আর এস তাদের সমদ্বিখণ্ড। তাহলে এখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে পিওএস আর আরও কিউ পরস্পর বিপ্রতিপকোণ, আর এরা সমান। আবার পিও আর আর এসও কিউ, পিও এস আর ও কিউ এরা বিপ্রতিপকোণ সমান। আবার পিও আর আর এসও কিউ বিপ্রতিপকোণ, এরা পরস্পর সমান। এখন আমি যদি পিওএস আর আরও কিউ এর সমদ্বিখণ্ড জিএইচ ও পিও আর ও এসও কিউ এর সমদ্বিখণ্ড এক্স ওয়াই নিয়ে নিই, তাহলে আমার যে কোণগুলো উৎপন্ন হচ্ছে তারা পরস্পর লম্ব। মানে আমার জিও ওয়াই সমান মানে পরস্পর লম্ব হবে জিএইচ এক্স ওয়াই পরস্পর লম্ব। মানে কি আমার জিও ওয়াই যে কোণটা উৎপন্ন হবে, জি ও ওয়াই কোণটা উৎপন্ন হবে, এটার মান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। অর্থাৎ জিএইচ লম্ব এক্স ওয়াই প্রমাণ করলেই হয়ে যাবে। তাহলে আমি এখন কি বলবো যে পি কিউ আর আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। পি কিউ আর এস সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার কোণ পিওএস সমান আর ও কিউ, কেননা এরা কি কোণ? বিপ্রতিপকোণ। আবার পিও আর সমান এস ও কিউ, এরাও পরস্পর বিপ্রতিপকোণ। এখন পিওএস ও আর ও কিউ এর সমদ্বিখণ্ড পিওএস ও আর ও কিউ এর সমদ্বিখণ্ড হচ্ছে জিএইচ, অর্থাৎ সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে পিওএস কে যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে পিওজি সমান হবে জিওএস। এখন আমরা যদি পিওএস কোণটার মান নির্ণয় করতে চাই, পিওএস কোণটার মান নির্ণয় করতে চাই, তাহলে আমাকে পিওজি কোণের সঙ্গে যোগ করতে হবে জিওএস কোণের মান। তাহলে পিওজি জিওএস যদি সমান হয়, আমি পিওজি জায়গায় জিওএস লিখতে পারি। জিওএস যুক্ত জিওএস, তাহলে দুবার জিওএস যোগ হচ্ছে মানে আমার এটা হচ্ছে 2 জিওএস। তাহলে পিওএস কোণ সমান 2 জিওএস এসে গেল। এবার আমরা আবার বলতে পারি যে পিওআর আর এসও কিউ এই দুটি কোণের সমদ্বিখণ্ড হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানটা থেকে আমরা এক নম্বর কি পেলাম? পিওএস সমান 2 জিওএস। এটা থাক। আবার আমরা কোণ দিচ্ছি পিওআর আর তার বিপরীত কোণ কি? এসও কিউ। এই দুটো কোণ সমান, এই দুটো কোণের সমদ্বিখণ্ড হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমি এখান থেকে বলতে পারি এসও কিউ এর সমদ্বিখণ্ডক যদি আমার এক্স ওয়াই হয়, তাহলে এসও ওয়াই সমান কিউ ও ওয়াই এই দুটি কোণ সমান। তাহলে এখন আমি যদি এসও কিউ এর মান নির্ণয় করি, লিখবো এসও ওয়াই যুক্ত কিউ ও ওয়াই
আর কিউ ও ওয়াই আর এস ও ওয়াই সমান, তাই আমি কিউ ও ওয়াই এর জায়গায় আবার এস ও ওয়াই লিখতে পারি, যেহেতু এই দুটো কোণ সমান। তাহলে এস ও ওয়াই যুক্ত এস ও ওয়াই, তাহলে দুবার এস ও ওয়াই যোগ হচ্ছে মানে এটা হয়ে যাবে 2 এস ও ওয়াই। তাহলে এস ও কিউ সমান 2 এস ও ওয়াই আর পি ও এস সমান 2 জিও এস আমরা মান নির্ণয় করে রাখলাম, 1 নম্বর আর 2 নম্বর মান নির্ণয় করে রাখলাম। এখন আমি যদি বলি পি কিউ সরল রেখা, তোমরা পুরো ছবিটা মনে করে যে মুছে গেছে। পি কিউ একটা সরল রেখা, তার উপর ও এস দণ্ডায়মান, তাহলে আমার পি ও এস আর এস ও কিউ দুটো সন্নিহিত কোণ, তার মানে তাদের সমষ্টি কত হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এখন আমার পি কিউ সরল রেখার ওপর ও এস দণ্ডায়মান, ও এস দণ্ডায়মান, তাহলে আমার সন্নিহিত কোণ হচ্ছে পি ও এস আর এস ও কিউ, এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা পি ও এস সমান 2 জিও এস বের করে রেখেছি 1 নম্বরে, আবার এস ও কিউ এর মান বের করে রেখেছি 2 এস ও ওয়াই সমান 180 ডিগ্রি। এখন দুদিকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে জি ও এস আর এটা হয়ে যাবে এস ও ওয়াই সমান 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। তাহলে জি ও এস কোণটা দেখো, জি ও এস এই কোণটার সঙ্গে এস ও ওয়াই এই দুটো কোণ যোগ করলে আসলে এসেছে জি ও ওয়াই কোণ, জি ও ওয়াই সমান 90 ডিগ্রি। তাহলে একটি কোণের মান 90 ডিগ্রি হলে তারপর বৈশিষ্ট্য বাহুগুলো কি পরস্পর লম্ব রয়েছে, বাহুগুলো পরস্পর লম্ব রয়েছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি জি এইচ লম্ব এইচ ওয়াই, অতএব জি এইচ লম্ব এক্স ওয়াই। এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল, প্রমাণিত। তাহলে আজকে আমি 10, 11, 12, 13 চারটে উপপাদ্য করিয়ে দিলাম। আবার বলছি যে আমি ওইগুলো খাতায় লিখে এই ভিডিওর শেষে যুক্ত করে দেবো। তবে আমার যেটা বলার রয়েছে ভিডিওর শেষে, যে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশানে জানাও কোন ক্লাসের কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাইছো, সুবিধা হয়। আমরা খুব তাড়াতাড়ি সেগুলো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ এর আগে তোমরা যদি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো যে আমরা খুব অল্প সময়ের মধ্যে ভিডিওগুলো রেডি করছি। এই ভিডিওগুলো তৈরি করতে অনেকটাই আমাদেরকে সময় নিয়ে কাজ করতে হয়, তবুও তারই মধ্যে আমরা যত বেশি ভিডিও দেওয়া যায় সেই চেষ্টাটা করছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, তবে পুরোটা শেষ হচ্ছে না, এর শেষে ওই লেখাগুলো যুক্ত হচ্ছে।